21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা আবেগের বিষয়। আর আবেগের বিষয় আবার একটা আমাদের মনে একটা ক্ষোভও আছে। ক্ষোভটা এই জন্য যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা ভাষা নিয়ে খুব মানে নিজেদের মধ্যে উতারপাতাও অনেক কিছু আমরা ইয়ে করি আর কি ভাষা নিয়ে। মূলত হচ্ছে সবচেয়ে প্রথম যে জিনিসটা যেটা আমাদের আক্ষেপের জায়গা যেটা বলছিলাম সেটা হচ্ছে আক্ষেপের জায়গা থেকে আপনাকে আগে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, যাদের জন্য আমরা এই ভাষা পেয়েছি, 52 ভাষা 52 থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকেই তো 52 থেকেই তো শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই ভাষা সৈনিকদের যথার্থ মূল্যায়ন করা হয়নি। তাদের যে প্রাপ্যতা, তাদের যে সম্মানবোধ, সেটা আমরা বাঙালি জাতি হিসেবে দিতে পারি নাই। আমাদের উচিত আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদের প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেকটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের ইতিহাসে 1952 সন থেকে শুরু করে ভাষা সৈনিক ভাষা দিবস থেকে শুরু করে পর্যায়ক্রমে 71 এসেছে এবং এখন পর্যন্ত 24 পার হয়েছে, নতুন সূর্যোদয় উদিত হয়েছে। তো সুতরাং আমরা মানে সবার কাছে অনুরোধ করব, বাঙালি জাতি হিসেবে, যেহেতু বাঙালি জাতি মানে গর্বের জাতি, ঠিক আছে, আমরা যেহেতু রক্ত দিয়ে ভাষা কিনেছি, দেশ কিনেছি এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সুতরাং রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ভাষা সৈনিক, প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের যথার্থ মূল্যায়ন করা হোক, সেটাই আমরা আজকে প্রত্যাশা করছি। 52 ছাড়া কিন্তু 24 আসতো না। 52 হচ্ছে আমাদের মূল কেন্দ্রিক। আমাদের যে কথা বলার যেই জিনিসটা, যেই ভাষায় আমরা বাকশক্তিটা, যেই ভাষাটা, সেটা প্রয়োগ কিন্তু 52 থেকে শুরু হয়েছে। এবং আমি বারবার বলছিলাম এবং গত বছরও আমি এই জায়গাতেই বলেছিলাম যে আমাদের যারা ভাষা সৈনিকরা ছিলেন, যারা এই ভাষার জন্য রক্ত দিয়ে গেছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মূল্যায়ন করা হয়নি, তাদের পরিবারকে যথাযথভাবে মূল্যায়িত তারা হয়নি। তো সুতরাং তাদের ব্যাপারে শুধু যে 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা ভাষা নিয়ে মাতামাতি করব, এই সবাই বাঙালিয়ানাগিরি দেখাবো, সেটা কাম্য না। আমরা চাই ভাষার চর্চাটা শুদ্ধভাবে, সুন্দরভাবে সারা বছর পালিত হোক এবং আমরা যাতে আমাদের ভাষা নিয়ে যেরকম গর্ব করি এবং আমরা যাতে ভাষা সৈনিক যারা ছিল এবং স্বাধীনতার সময় যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন, তাদেরকে নিয়ে যেরকম আমরা গর্ব করি, সবাইকে নিয়ে যাতে যাদের অবদান এই বাংলাদেশ হওয়ার পিছনে, সবাইকে নিয়ে যাতে আমরা গর্ববোধ করতে পারি এবং গর্বস্থানে তাদেরকে রাখতে, সম্মানের জায়গায় রাখতে পারি, সেটাই কামনা করছি।